আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারে লাগাইতো থার্মোমিটার, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। প্যারাসিটামল একদম চারা না, ওষুধে বলতো বেশি খাবা না, জ্বর একটু বেশি হলে কট্রেম দিয়ে দিলে ভালো হয়ে যেত 1-2 দিন পর। আগের সেদিন কে ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কে ফিরে পাবো আর। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাঁচাইলে চেকআপ বারবার, লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন, লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন। এখনই করতে হবে সিজার রোগে, এখনই করতে হবে সিজার। আগের সেদিন কে ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কে ফিরে পাবো আর। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। আরে ভেজালের কারবার হতেছে বারবার, আরে ভেজালের কারবার হতেছে বারবার। বড়লোক হয়ে গেল পাস করা ডাক্তার, আগের সেদিন কে ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কে ফিরে পাবো আর। হ্যাঁ, এবার কথা হলো হাদিস বলছিলাম, সে হাদিসটা হলো বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই করে মানুষ কিয়ামতের দিন উঠবে, যে নিয়াত অনুযায়ী মানুষকে ভাগ করে দেওয়া হবে। কিয়ামত আপনার ভূমিকম্প একটা গাড়ির নাম, এই হলো এই এমন একটা গাড়ি, মানুষকে প্রত্যেককেই চড়ে যেতে হবে, ওই ভূমিকম্পতে চড়ে যাবে মানে মরণ নিয়ে আসবে। আর ওই যখন মানুষ মারা যাবে ওই ভূমিকম্পতে, আর সকল মানুষ, এক একজন মানুষ ওই রাত্রে ঘুমিয়েছিল কিসের নিয়াতে? একজন ঘুমিয়েছিল তাহাজ্জুদের নিয়াতে, একজন ঘুমিয়েছিল আপনার কেনা ফজরের নামাজের নিয়াতে, এক একটা লোক মানুষ এক এক রকমের নিয়াতে ঘুমিয়েছিল বন্ধু আমার। কিন্তু বন্ধু রে, সেই দিন মানুষকে নিয়াত অনুসারে ভাগ করে দেবেন। যারা আপনার কেনা তাহাজ্জুদের নিয়াতে ঘুমিয়েছিল আর ওই ভূমিকম্পতে মারা গেল, ওই ব্যক্তিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কে দেবেন? তাহাজ্জুদের সওয়াব দান করবেন। যেই ব্যক্তিটা আপনার ফজরের সালাতের জন্য ঘুমিয়েছিল নিয়াত করে, তাকে ফজরের সালাতের সওয়াব দেবে। যেই ব্যক্তিটা যেই নিয়াত অনুযায়ী ঘুমিয়েছিল, তাকে নিয়াত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তো বন্ধু আমার, তো এই হাদিস থেকে আমরা এটা বুঝতে পারলাম যে মানুষকে নিয়াত অনুসারে ভাগ করে দেওয়া হবে। ভয়ানক ভূমিকম্প হবে, কিয়ামতের আগে কাবাকে ভাঙতে যাবে। এবার আপনাদের সামনে আর একখানা সহিহ বুখারীর হাদিস আপনাদের সামনে শোনাবো, তারপরে আমি আপনাদের সামনে কিছু কালেকশনের দিকে যাব। 10 টাকা যে যা দেবেন আপনারা। তো কথাটা হলো দাদা, আপনারা এইভাবে যে দাঁড়িয়ে আছেন, এই জন্য কথাটা হলো যে ভালো লাগছে না দেখতে। তো আপনারা প্লিজ বসে যান। উনি আসলেন মেহমান, উনি দুটো কথা বললেন, আপনাদেরকে খুব ভালো কথা বলে গেলেন। তো উনি চলে গেলেন, আপনারা বসুন, একটু বসুন, আপনারা চলে আসুন, বসুন। ও দাদা, আপনারা দাঁড়িয়ে না থেকে বসুন। তো কথা হলো এ আপনাদের ভলেন্টিয়ার নাই, একটু ভলেন্টিয়ার দিয়ে ওদেরকে হাত পা ধরে একটু বসাতে বলেন, যান। তো কথাটা হলো আপনাদের বিহারের মানুষ কেন এরকম কথা বুঝে না মনে হয়, বুঝতে পারলেন কিনা? তো এই কেউ বলছে যে মানে কেউ বুঝে, তো ওই মানুষ বলে যে ভাতিজা হলো তো হসপিটাল দেখেই হলো। তো ব্যাপারটা এখন ওই রকমই দাঁড়িয়ে গেছে। তো দাদা বন্ধু ভাই বাবা আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা বসুন। তো হাদিসখানা কি? বিশ্বনবী আমার বলেন, হাদিসের রাবি সহিহ বুখারীর হাদিস বলছি বাপজান ভাইজান। বিশ্বনবী বলেন, হাদিসের রাবি হযরতে হুযায়ফা ইবনে উসাইদিল গিফারি,
وعن حذيفة بن أسيد الغفاري قال اطلع النبي صلى الله عليه وسلم বিশ্বনবী বর্ণনা করেন, বিশ্বনবী বলেন, হযরত হুযায়ফা বর্ণনা করেন, একদা মসজিদে নববীতে আমরা কয়েকজন সাহাবী মিলে মসজিদে নববীতে বসে বসে আমরা আলোচনা করছি। কয়েকজন সাহাবী তিনারা বসে বসে মসজিদে নববীতে কি করছেন? বসে বসে আলোচনা করছেন, কোনো গল্প করছেন। ইতিমধ্যে মোহাম্মদ আক্তার হোসেন ভাই, আপনি যেখানে থাকুন না কেন একটু আমার সঙ্গে মুসাফা করবেন, একটু আসেন। আর ওই যে 1000 টাকা কে দিয়েছিল? হ্যাঁ, তো আক্তার হোসেন, মোহাম্মদ আক্তার হোসেন ভাই, আপনি যেখানে থাকবেন একটু আসেন। ভূতপুর মুখিয়া নজরুল ইসলাম, হ্যাঁ আপনারা দুজন একটু আসবেন। নজরুল ইসলাম ভাই, আক্তার হোসেন ভাই, আপনারা দুজন যেখানে আছেন একটু আমার সঙ্গে মুসাফা করে যাবেন। আপনারা 1500 করে দিয়েছেন, শুধু আপনাদের একটু সঙ্গে মুসাফাটা করবো ভাই। আপনারা আসুন, একটু মুসাফাটা করবো ভাই, আপনারা আসুন। তো কথা বলছিলাম আপনাদের কাছ থেকে নেব, তো হাদিসটা আপনাদের সামনে বলি। কি হাদিসটা? হুযায়ফা ইবনে উসাইদ আল গিফারি তিনি বলছেন যে আমরা কয়েকজন সাহাবী মসজিদে নববীতে বসে বসে গল্প গুজব করছে। তো কি গল্প গুজব করছে? তো ইতিমধ্যে বিশ্বনবী আমার ওয়ান হুযায়ফা ইবনে উসাইদ আল গিফারি ক্বালা ইত্তালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী আমার ইতিমধ্যে বিশ্বনবী 1 পা 2 পা করে মসজিদে নববীতে প্রবেশ করলেন। প্রবেশ করার পর বললেন, ক্বালু, হে আমার হুযায়ফা, হে আমার সাহাবীরা, তোমরা বলো তোমরা কি বিষয়ে আলোচনা করছো? তোমরা কি বিষয়ে আলোচনা করছো যে তোমরা এত দীর্ঘক্ষণ সময়ে তোমরা বসে বসে আলোচনা করছো? সকলে বললেন, ক্বালু নাযকুরু শাআতা ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, ওগো বিশ্ব নবী, আমরা এই মসজিদে নববীতে বসে বসে আমরা দুনিয়ার আলোচনা করি না, আমরা কিনা সংসারের আলোচনা করি না, আমরা মাঠের আলোচনা করি না, আমরা বাজারের আলোচনা করি না, আমরা চকের আলোচনা করি না, মার্কেটের আলোচনা করি না। বিশ্বনবী গো, আমাদের আলোচনার বিষয় হলো নাযকুরু শাআতা ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, আপনি যে বলেছেন হুযায়ফা রে, একদিন এই পৃথিবী ধ্বংস হবে রে হুযায়ফা, একদিন এই পৃথিবী ধ্বংস হবে রে হুযায়ফা, আসমান ধ্বংস হয়ে যাবে, আসমান থাকবে না, জমিন থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, সমুদ্র মহাসমুদ্র থাকবে না, চন্দ্র সূর্য থাকবে না, আপনার জবান দিয়ে বিশ্ব নবী গো আমরা শুনেছি, তাই আমরা এই বিষয়ে আলোচনা করছি যে কিয়ামত কবে হবে, কখন হবে, কিয়ামত হবে কেমন ভাবে, কিয়ামতের দিন আল্লাহর কাছে আমাদের আমলগুলো কেমন করে পেশ করব, আল্লাহর সামনে আমরা দাঁড়িয়ে কেমন করে নিজের আয়ের হিসাব দেব, কেমন করে ব্যয়ের হিসাব দেব। অতএব বিশ্বনবী গো, আমরা এই কিয়ামতের বিষয়ে আলোচনা করতে করতে এতটা গভীরে আমরা পৌঁছে গেছে। বিশ্বনবী বললেন, ও হুযায়ফা আমার সাহাবী, তোমরা শোনো, ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউনা কাবলাহা আশারা আয়াতেন। হুযায়ফা রে, আমি বিশ্বনবী যে বলেছিলাম যে কিয়ামত হবে রে হুযায়ফা, কিন্তু তোমরা শুনে লাও, কালা ইন্নাহা লান তাকুমা, কিয়ামত কোনদিন হবে না, হবে না রে হুযায়ফা, নিশ্চিত
নিশ্চিত হয়ে যাও হুযায়ফা, কিয়ামত কোনোদিন হবে না, হবে না, হবে না। বিশ্বনবী বলছেন হাত্তা তারাও না কাবলাহা আশারা আয়াতিন, যতক্ষণ পর্যন্ত 10খানা তোমরা জিনিস না দেখবে তোমাদের নিজের চোখ দিয়ে, ততক্ষণ কিয়ামত হবে না, হবে না, হবে না। বিশ্বনবী বলছেন কই ওই দাদা দুজন আসলো না, মুক্তার আলম আর নজরুল ইসলাম, কই ভাই আপনারা আসবেন, একটু মোসাফাটা করে যাবেন না আমার সঙ্গে? একটু মোসাফার জন্য আপনাদেরকে ডাকলাম, শুধু আপনারা আসেন, যেখানে থাকেন আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা, তো আপনারা দুইজন আসেন একটু। তো বিশ্বনবী বলছেন নিশ্চিত হয়ে যাও হুযায়ফা, তোমরা যেই বিষয়ে আলোচনা করছো গভীরতায় পৌঁছে গেছো আলোচনার মাধ্যমে, হুযায়ফা তোমরা শোনো, ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউনা কাবলাহা আশারা আয়াতিন, কিয়ামত হবে না, হবে না, হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা 10খানা জিনিস না দেখবে রে হুযায়ফা, 10খানা আলামাত বিশ্বনবী বলছেন। তারপরে বিশ্বনবী বললেন কালা জাকারা দুখান, বিশ্বনবী আবার বললেন প্রথম নম্বর জিকির করলেন বিশ্বনবী, ও হুযায়ফা এ আমার সাহাবীরা তোমরা শোনো, পৃথিবীতে তোমরা দেখবে দুখান মানে ধোঁয়া দেখবে রে হুযায়ফা, যেমন আপনার কিনা এই ডিসেম্বর মাসে জানুয়ারিতে ঘন কুয়াশা পড়ে রাত্রের সময়, যে আপনার এত কুয়াশা হয়ে যায় মানুষকে দেখতে পাওয়া যায় না, রাত্রে বেলায় গাড়ি চলা বন্ধ করে দেয়, কিন্তু ইয়ার চাইতো বেশি ঘন ধোঁয়া হবে, এতটা ধোঁয়ার পরিমাণ হবে রে হুযায়ফা পৃথিবীতে আসবে, যে পৃথিবীতে ধোঁয়া কতক্ষণ থাকবে, কতক্ষণ থাকবে, তো 40 দিন ধোঁয়া থাকবে, যে মানুষকে দেখতে পাবে না, এত ঘন ধোঁয়া হবে। তো হুযায়ফা পৃথিবীতে তোমরা দেখবে প্রথম নম্বর তোমরা দেখতে পাবে পৃথিবীতে 40 দিন ধোঁয়া থাকবে, 40 দিন ধোঁয়া থাকবে হুযায়ফা। তারপরে বিশ্বনবী বললেন ওয়াদাজ্জাল, বিশ্বনবী বললেন হুযায়ফা তোমরা নিজের চোখে দেখবে কিয়ামত রানিং হয়ে গেছে, মানে যখন কিয়ামত রানিং হবে তখন দেখবে দাজ্জাল, পৃথিবীতে দাজ্জালের আবির্ভাব হবে। এই থাকবে কতদিন? 40 দিন থাকবে, সারা পৃথিবী ভ্রমণ করবে, মানুষকে মারবে, পিটবে রে হুযায়ফা, এবং কিনা আপনার কিনা বন্ধুরে আমার এই দাজ্জালের হাতে আল্লাহ এক হাতে, ওর এক হাতে জান্নাত থাকবে আর অপর হাতে জাহান্নাম থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমতা এতটা পাওয়ার দেবে যে মুহূর্তের ভিতরে মানুষকে মারবে আর মুহূর্তের ভিতরে মানুষকে জীবিত করে দেবে। তার জান্নাতটাই হলো আসলেই, তার জান্নাতটা হলো আসলেই জাহান্নাম, আর তার জাহান্নামটা হলো আসলে জাহান্নাম। তো হুযায়ফা রে তোমরা দেখবে এই পৃথিবীতে দাজ্জাল আসবে রে হুযায়ফা, এই দাজ্জাল শুধু মক্কা মদিনাতে প্রবেশ করবে না, করতে পারবে না, কারণটা হলো রে হুযায়ফা ইয়া আল্লাহর ফেরেশতারা ওই জায়গা তরবারি নিয়ে দাঁড় হয়ে থাকবে, যখনই ওই মক্কা মদিনা প্রবেশ করার জন্য দাজ্জাল বের হবে, ঢোকার চেষ্টা করবে, আল্লাহর ফেরেশতারা তাকে কাতাল করার জন্য তলোয়ারি ঝাড়বে, তখন পালিয়ে যাবে। তো হুযায়ফা রে দাজ্জাল মানুষকে মারবে, মানুষকে পিটবে, যারা যারা তাকে আল্লাহ বলে মেনে নেবে, যারা যারা আল্লাহ তাকে খোদা বলে মেনে নেবে, তারা তার জান্নাতে চলে গেল, মানে আসলে জান্নাতে ঢুকে গেল। আর যারা তাকে মানলো না তারাকে হত্যা করে দিল দাজ্জাল, আর তার জাহান্নামে তারা চলে গেল, মানে কি আসলে আল্লাহর জান্নাতে দাজ্জাল চলে গেল, তা আল্লাহর জান্নাতে চলে গেল। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
আবু সামা ভাই, আপনি যেখানে থাকেন একটু আসেন তো, একটু মুসাফা করব ভাই, আসেন তো। আপনাদের বিহারের মানুষ মনে হয় মুসাফা করতে জানে না, মুসাফা কাকে কহে বুঝে না। আরে ভাই টাকা দেবেন যে না দেবেন, তো কথাটা হলো আপনাকে তো জবরদস্ত করে টাকা নেওয়া যাবে না। তো আপনাকে যখন ডাকছি আপনাদেরকে, তো অন্তত একটু আমার সঙ্গে আপনি, আমি যখন মুসাফির মানুষ এসেছি সুদূর আপনার বেঙ্গল থেকে, তো রায়গঞ্জ থেকে, তো আপনারা একটু মুসাফাটা করবেন। কত দিলেন? তো কথাটা হলো যে আপনার কাছে ধান মাকাই ভুট্টা চাইবো না, আপনি টাকাটা 5,000 টাকা করেন দাদা, দেন জি, আর বাকি দেন, আপনি পরে দেবেন, কি আছে, একটা মাদ্রাসার ব্যাপার চলছে। হ্যাঁ 1,000 বলছেন, তো 2,000 ক্যাশ দিয়েছেন আপনি, একটা মোটা পার্টি, আপনার জন্য দোয়া করবো আমি, মুসাফির মানুষ, আপনি দেন, আপনি দেবেন 2 মাস পরে দেন। হ্যাঁ 1,000 বলছেন না, কিছু দেন, আপনি দেন। আচ্ছা 2,000 করেন, 2,000 দিলেন, 2,000 বাকি করেন, যান যান। লিল্লাহে তাকবীর, একটু লাগা, সুবহানাল্লাহ। টাকা যদি না দিতে পারবেন তো নারায়টা লাগাইতে কি টাকা লাগবে ভাই? না আপনার কাছে 5,000 চাই, বসে থাকবো নারায় লাগালি। লিল্লাহে তাকবীর। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়, আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। কথা বলছিলাম ভাই যে ইনি ভাই নাম কি বললেন? আবু সামা। এই আবু সামা ভাই আমার 4,000 টাকা দিয়েছেন। তো ইনার জোড়া একজন কেউ আছেন বাবা এই জায়গাতে, কোনো ভাই কোনো বাবা কেউ আছেন আপনারা দিতে পারবেন এই মাদ্রাসার জন্য? একটু উঠেন তো, কথা বুঝতে পারলেন? হাদিস লম্বা রয়েছে, বুঝতে পারলেন কিনা? 10টা আলামতের ভিতরে 2টা আপনাদেরকে বললাম, একদম বড় বড়। কিয়ামত রানিং এর আলামত আপনাকে বলছি, যে কিয়ামত একদম রানিং, একের পর এক ধাপ যাবে। যখন যাবে তারপরে বলা হয়েছে তারপরে তখন পশ্চিম আকাশে সূর্য উদয় হবে। সেই দিন থেকে আপনি যা কিছু করবেন আপনার কবুল হবে না, তওবার দরজা সেই দিন থেকে বন্ধ। তো কথাটা হলো আপনাকে বলে যাব ছোট ছোট করে হাদিসের এই 10টা আলামতটা আপনাকে বলবো। তো ভাই আবু সামার আপনারা কেউ একজন হতে পারবেন, কোন এমন বাপ কোন এমন ভাই আছেন ব্রাদার, যে আপনারা উঠে আপনারা কি করবেন, যে উনার একটা জোড়া হবেন 4,000 টাকা মাত্র। উনি তো ভুট্টার ধান দিলেন, তো আপনার কাছে ধান চাইবো না, আপনি শুধু 4,000 টাকা দেবেন, উনার জোড়া হবেন। একজন আসেন তো দেখি বিসমিল্লাহ বলে। উঠেন তো বাবা, উঠেন, আপনারা উঠেন। উঠেন একটু আসেন, আপনারা দেন। মোটা মোটা যারা পার্টি আছেন আপনারা উঠেন, একটু দেন। আপনারা বলেন একটু লিস্ট গেলা, তাহলে তো ভালো হবে। একটু বলেন লিস্ট গেলা থাকলে পারা, মোটা পার্টি গেলা কেউ আর নাই, বুঝলাম আসলো না, চলে গেল। আমি নাম ধরে তো দুবার। তো আপনারা দেন। আক্তার আলম ভাই, নজরুল ইসলাম ভাই, আপনাদেরকে আমি যা ডাকছি এখানে আপনারা থাকলে অবশ্যই একটু দেখা করবেন। দাদা আপনাদেরকে অনুরোধ করছি একটু আসেন। তো কথাটা হলো ওই আপনারা একটু ওই 4,000 টাকা জোড়া হতে পারবেন না? একজন কেউ নেই আল্লাহর বান্দা, উঠেন। যদি আপনারা 4,000 যদি না দিতে পারেন তো 2,000-এর কলমগুলো আসেন, 2,000 যে আসেন আপনারা দেন। উঠেন তো বাবা, উঠেন তো। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়, আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যায় না ভোলা, বুকের ভিতর কষ্টের মেলা, চাইলে তারে যায় না ভোলা, বুকের ভিতর কষ্টে
রঙের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাদায়, আপনকে কাদায়। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বুঝা বড় দায়। বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠাই, ঝড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায়। পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা। আমি হলাম পথের পথিক, সবে আমার জানা। সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাদায়, আপনকে কাদায়। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। ইন্ডিয়ান 60 টাকা আর নেপালি 100 টাকা। যাই হোক 100 টাকা বলি দুয়া দিতে হবে। একজন বান্দা ফের তোমার ছিল এখানেতে 100 টাকা দান দিল আল্লাহ তোমার রাহেতে। যে উদ্দেশ্য যে নিয়তে করে গেছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। ওহেবারে দোয়া করি করি মোরা পানা, মাফ করে দাও খোদা জীবনের গোনা। আত্মীয় স্বজন যারা নাই বর্তমান, নীরব নগরে সে করেছে গমন। হাইরে দুরন্ত দুঃখ আছিলি কোথায়, মা বাপের কোল খালি কল সমুদায়। ওহরহ বাস ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়, এই বিপদ হতে খোদা বাঁচা বড় দায়। তাই দোয়া করি খোদা তোমারও কাছেতে, বাঁচাইয়া নিও মাওলা অ্যাক্সিডেন্ট হতে। আমিন আমিন সুম্মা আমিন। আসেন না গো বাবা। আরে যদি আপনারা 2000 ভারী হয় 1000 দেন, 500 দেন, আপনারা উঠেন চটচট করে দেন। আপনারা আমার পরে আরো 2 জন মুকাররির আছে, আপনারা ওনাদের কাছ থেকে কিছু কিছু শুনবেন। আপনারা চটচট চটচট করে আপনারা দিয়ে যান। আপনারা উঠেন, আপনারা উঠেন। একটা মহিলাদের মা বোনদের কাছে চাদর চাদর গুলা পাঠান। আর মা বোন আপনারা শুনতে পাচ্ছেন, আপনারা যদি শুনতে পান কথা আমার, তো অবশ্যই আপনারা যদি ওরকম থাকে তো ছেলে মেয়েদের হাতে আপনারা আপনাদের দানগুলো দিয়ে পাঠাবেন। আর আমি বলবো আমার দাদাদেরকে যে আপনারা একটা মেয়েদের কাছে এটা গামছার ব্যবস্থা করে পাঠান। আর এই জায়গাতে আপনারা একটা কাপড়ের ব্যবস্থা করে পাঠান পাঠান। তো আসেন আপনারা যে যা পারবেন আপনাদের খুশি মতন আপনারা একটু করে উঠেন দাদা, দেন 100, 50, 500 যা যে পারবেন আপনারা একটু দেন। একটা এই যে একটা সভা করা হয়েছে, সভার একটা খরচ আছে। আর এখান থেকে আপনারা দুটো ভালো কথা শুনতে পেলেন আর পাবেন। যতদিন এই মাদ্রাসাটা থাকবে ততদিন চলবে ভাই। পার্সোনালি মাদ্রাসা হলেও আপনারা এখানে একটা সভা শুনতে পাবেন। যা 10 টাকা আপনাদের সমর্থে জুটবে আপনারা দেবেন। আপনারা নেকির আশাতে তো দান করবেন, কারোর শর্তের আশাতে তো দান করবেন না যে মাদ্রাসা আমি কেন দেবো টাকা, ওটা কথা নয়। আপনি দেবেন, আপনি নেকির উদ্দেশ্যেই দেবেন। আপনার টাকাটা আল্লাহ রাব্বুল আলামিনের খাতাতেই তো জমা থাকবে, এটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার নয়। স্বয়ং এর বদলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেবে। অতএব আপনারা দেন, আপনারা দেন। উনি যদি মাদ্রাসা না খুলে অন্য কোনো জিনিস একটা খুলতো ধরেলেন, তাহলে কি আপনারা টাকা দিতেন, নেকি পেতেন? এই নেকির জায়গাতে গুনহার যদি কাজ হতো, এটা জালসার মাহফিলে যদি আপনি 10 টাকা দান করেন তো আপনি নিশ্চয় নেকি পাবেন, নিশ্চয় নেকি পাবেন। আর এইরকম গানের মাহফিলে যদি আপনি টাকা দান করেন তো আপনি নেকি পাবেন, পাবেন না কোশ্চেন খালি। আপনার উল্টে নেকি তো দূরের কথা, আপনার উপরে চেপে গেল কি গুনহার বোঝা। অতএব দাদা বন্ধু ভাই বাবা আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা যে যা পারবেন আপনারা একটু চটচট করে আসেন, আপনারা দেন। একটু আপনারা আসেন, আপনাদের একটু সহযোগিতা, একটু আপনারা দানের হাতটা একটু বাড়ান, আপনারা দেন, উঠেন। হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যোগ এসেছে। হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যোগ এসেছে। স্বামী সন্তান পর করে ফোন আপন করেছে। হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যোগ এসেছে। হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যোগ এসেছে। স্বামী সন্তান পর করে ফোন আপন করেছে।
হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যোগ এসেছে আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয় চতুর্থ দিন আপা বলে যাই হোক আমার একজন বাবা জীবন ছিল এখানেতে 500 টাকা দিল আল্লাহ তোমার রাহেতে যে উদ্দেশ্য যে নিয়াতে করে গেছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান আমিন আমিন সুম্মা আমিন। আসেন বাবা আসেন 1000 500 100 যে যা পারবেন আপনারা দিয়ে যান। মাহবুব আলম তিনার মা বাবার জন্য 1000 টাকা দিয়েছেন লিল্লাহি তাকবীর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন মা বাবাকে মনে পড়েছে রব্বুল আলামিন মা বাবা বলে মনে পড়েছে রব্বুল আলামিন তাই তিনার বান্দা না থামতে পেরে মা বাবার জন্য 1000 টাকা দিয়েছে মাবুদ রে। এই দানকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি সদর গ্রহণ করে নাও। যদি কোনো মুসিবতে থাকে যদি কোনো কবরে মুসিবতে থাকে রব্বুল আলামিন এই দানের বদলাতে রব্বুল আলামিন তুমি উদ্ধার করে নিয়ে রব্বুল আলামিন। রব্বুল আলামিন তোমার নবী বলেছে যে মা বাবা যখন মাইয়াত কবরবাসী হয়ে যায় তখন দুনিয়ার মানুষের দিকে তাকিয়ে থাকে রে যে কে এমন আছো রে আমার জন্য দোয়া করবে আমার জন্য দান করবে। তাই আমার ভাই মাহবুব আলম না থামতে পেরে মায়ের জন্য বাবার জন্য মৃত্যু মায়ের জন্য বাবার জন্য 1000 টাকা দান করেছে রব্বুল আলামিন। এই দান আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যোগ এসেছে স্বামী সন্তান পর করে আপন করেছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যোগ এসেছে আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয় চতুর্থ দিন আপা বলে খাড়া খায় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে এটা কত দিলেন এটা কত দিলেন 600 দিলেন তো আপনি 1000 টাকা জুটিয়ে দিন আমার বাপু একটু না 400 টাকা আপনি দিয়ে দিয়েন কোনো সময় দিয়ে দিন দেন আপনি 1000 টাকা জুটিয়ে দেন আর বাপু সোনামণি দেন আর আপনার কাছে বেশি আবদার করেন 600 দিয়েছেন আর 400 টাকা দেন 1000 টাকা দেন। আচ্ছা যাই লিল্লাহি তাকবীর। যাই হোক আমার বাবা জীবন তিনি নাম কি তাফাজ্জুল হক তিনি 20 কিলো ভুট্টা 600 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর আসেন চট করে আমার সময় শেষ বুঝতে পারলেন কিনা আর মাত্র 2টা মিনিট আপনাদের সামনে আছি আপনারা একটু চট করে আসেন বাবা। আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয় চতুর্থ দিন আপা বলে খাড়া খায় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যোগ এসেছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যোগ এসেছে 24 ঘন্টা নাই রে বিশ্রাম বুকের ভেতরে ও 10 ঘন্টা হারে সংসার করে না রে বিদেশে পাঠাইয়া স্বামী বন্দর সোতে ঘরে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যোগ এসেছে। এ মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের মা এ মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের মা নতুন সংসার করব বলে হয়ে যায় দেওয়ানা। কারো মোবাইল চলছে আবার আসনুর খাতুন বোন আমার ছিল এখানে একটা চাদর আর একখানা কাঁথা দান করেছেন। একখানা চাদর একখানা কাঁথা দান করেছেন লিল্লাহি তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন আমার হাসনারা বোন আমার একখানা চাদর একখানা কাঁথা দান করেছে রব্বুল আলামিন
আলামিন এই কথা রব্বুল আলামিন তুমি জান্নাতে বিছিয়ে দিও, রব্বুল আলামিন তুমি কবরে বিছিয়ে দিও। মানুষকে যখন কবরে রাখা হবে তখন মানুষকে বিছানা বিছানো হবে না, কোনো জিনিস থাকবে না, না একটা বালিশ থাকবে না ঠান্ডার জন্য। ফিরোজ আলম लक्ष्मीपुर का, फिरोज आलम लक्ष्मीपुर का গ্যারেজ ওয়ালা ভাই, আপনি যেখানে থাকবেন দাদা এইদিকে এদিকে এদিকে, হ্যাঁ ফিরোজ আলম একটু ডাকেন ভাই, ফিরোজ আলম গ্যারেজ ওয়ালা, আপনি একটু আসেন, একটু মোসাফা করবো দাদা, একটু মোসাফা করবো দাদা প্লিজ, আপনি একটু আসেন দাদা। হ্যাঁ আসেন, আমি চলে যাব, আমাকে আপনি আমাকে মোসাফাটা আপনি আমার সঙ্গে একটু মোসাফাটা করে যাবেন, আসেন আমি চলে যাব। বক্তা সাহেব চলে এসেছেন, বুঝতে পারলেন, বক্তা রেখে বসিয়ে রেখে আলোচনা করা যাবে না, কথা বুঝতে পারলেন, আপনি আসেন, একটু মোসাফাটা আপনার সঙ্গে করবো দিয়ে আমি ছেড়ে দেবো। এ মোবাইলে যোগাযোগ করে তিন সন্তানের মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দেওয়ানা, কারো মোবাইল চলছে আবার, কারো মোবাইল চলছে আবার, কারো আবার চলছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যোগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যোগ এসেছে, আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়, স্বামী জিজ্ঞেস করলে, স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যোগ এসেছে। ভাই ফিরোজ আলম, একটু আমি মুসাফির মানুষ গো, একটু আপনাকে আপনার জন্য একটু দোয়া করব। আপনি 1000 টাকা দিয়েছেন, কথা বুঝতে পারলেন, ওই মানুষ বলে যে ভাতিজা হলো তো হসপিটাল দেখে হলো, ভাই আসলো তো একদম আমাকে খুব ক্লান্ত করে আসলো, তো কথাটা হলো গ্যারেজ ওয়ালা ভাই দুটা গ্যারেজ চলছে, এমন একটা দান বলুন যাতে আমাকে ভাইরা যত আর না কথা বলে, একটু বলে দিন দাদা প্লিজ। ভাইয়া বাইরে করছে কত টাকা, লিল্লাহি তাকবীর। যাই হোক ভাই আমার 500 টাকা দিতে পারতেন, আবার 500 আবদার করতে পারতাম, কিন্তু তা না করে আমার ভাই 1000 টাকা বের করলো। ভাই আমার 2000 টাকা দান করেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন গ্যারেজকে আরো উন্নত মানের গ্যারেজ করে দাও রব্বুল আলামিন গো, রব্বুল আলামিন ধন দৌলতে বরকত দাও রব্বুল আলামিন, অসুখ বিসুখ থেকে তুমি দূরে করে দাও রব্বুল আলামিন, ইজ্জত সম্মান বাড়িয়ে দাও রব্বুল আলামিন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী বেহায়া হয়েছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। আর মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, আরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে, স্বামী নিল মাছটা টেনে, স্ত্রী তাই টাকা গনে, স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। আর হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, আর হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে খুঁজে করছে দোকানদারি, সবকিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি, কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে, কিয়ামতের আলামত। তুমি দিলা না, তোমার আব্বা দিল, তোমার বাবা, তোমার বাবাকে ডাকো। তো কথাটা হলো একজন ছোট ছেলে 500 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ঠিক আছে, তো কথাটা হলো যে বাবা হাদিস মাত্র 2টা আলামত বললাম, আর যদি ফের কোনোদিন এলাকাতে আসি স্মরণ করে দেবেন, আমাকে চিনতে পারলেন, ভালো করে দেখলেন। তো কথাটা হলো নাম্বার থাকছে ফেসবুকে, ইউটিউবে,
বলবেন ইনশাল্লাহ কোনো জায়গাতে আসলে এই বিষয়টাকে মোকামাল করব যে কিয়ামতের নিদর্শন এই পৃথিবী একদিন থাকবে না, ধ্বংস হবে, মানুষকে মেহশারের ময়দানে হাসরের ময়দানে যেতে হবে। লম্বা বিষয় আছে বাবা। ইসরাফিল ফু দিবে, সমস্ত মানুষ উঠবে, সমস্ত মানুষ দেখবে, দাঁড়াবে। কিয়ামু ইয়ানজুরুন ওয়া আশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা ওয়া উজিয়াল কিতাব ওয়া জিআ বিন নাবিয়িন ওয়া শুহাদায়ে ওয়া কুজিয়া বাইনাহুম বিল হক ওয়া হুম লা ইউজলামুন। সমস্ত মানুষ হাসরের ময়দানে যাবে, উঠবে, পশ্চিম দিকে সূর্য উঠবে, ইয়াজুজ মাজুজ আসবে, নানান কথা ছিল বন্ধু আমার। তো যাই হোক, এটা মাদ্রাসার জালসা, আর বুঝতে তো পারছেন কালেকশন করতে হবে। তো যাই হোক, আমার পরে আরেকজন মুকাররির এসে উপস্থিত হয়ে আছেন, তিনার কাছ থেকে আপনারা মূল্যবান কিছু শুনবেন, তিনার হাতে কিছু দেবেন, আমার হাতে যা দিলেন তিনার হাতে আপনারা মূল্যবান দানগুলো পাঠাবেন। যাই হোক, আমার এখান থেকে বেয়াদবি মাফ করবেন, এখান থেকে আমার বক্তব্য ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। जज़ाकुमुल्लाहु खैरन व अहसनुल जज़ा फी दुनिया वल आखिरा। बार बार ये बोला जा रहा है कि मार्केट के जो भी वॉलंटियर हजरात को रखा गया था, आप लोग इधर उधर तितर बितर हो चुके और औरतें इधर उधर घूम रही है। वॉलंटियर हजरात से गुजारिश है कि आप लोग जल्द अज जल्द मार्केट को संभालें।